নবী আমার কয় যদি তুমি সালাম দাও, তুমি যদি সালাম দাও অহংকার থেকে মুক্তি থাকবে, তোমার কলবের ভিতরে কোনো অহংকার থাকবে না। শুধু তাই নয়, তুমি আগে আগে সালাম দেওয়ার কারণে তুমি সবচেয়ে বেশি নেকি পাইয়া যাইবা। পয়গম্বর ডাক দিয়া করেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। আতঈমুত তাআম, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াও, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, নবী আমার কয় যখন মানুষেরা ঘুমায়া যায় তখন তোমরা আল্লাহর সামনে নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। যদি এই কাজগুলো তুমি করো, ও মদিনার অধিবাসীরা শোনো, তাহলে তোমার কি লাভ হবে? আল্লাহর নবী প্রতিদান ঘোষণা করে দিয়ে বলেন ওয়াতাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাদখুলুনা বিল জান্নাহ, নবীজি বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। পয়গম্বর কয় যদি তুমি সালামের প্রচার প্রসার করতে পারো, মানুষদেরকে খাবার খাওয়াতে পারো, আর যদি তুমি তাহাজ্জুদের নামাজের পাবন্দি করতে পারো, তাহলে তুমি নির্বিঘ্নে নির্ভয়ে সালামের সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের একনিষ্ঠ বান্দা যারা আমি রহমানের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের এই আয়াতে আল্লাহ তাআলা রহমানের বান্দার গুণ আলোচনা করেন। এক নম্বর গুণ আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে, অহংকারের সাথে না, তাকাব্বুরের সাথে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে হাওনা অর্থাৎ বিনয়ে নম্রর সাথে জমিনে চলাফেরা করে। এরপরে তারা কি করে? আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা মূর্খরা অজ্ঞরা তাদের সাথে তর্ক বিতর্কিত করে, তাদের সাথে ঝগড়া করার এক পর্যায়ে চলে যায়, তখন তারা তাদের সাথে কোনো বাক বিতণ্ডা না জড়ে তর্ক না করে ক্বালু সালামা, তখন তারা সালাম দিয়ে নিরাপত্তার সাথে ওইখান থেকে অতিবাহিত হয়। আল্লাহ বলেন রহমানের বান্দার আরো কিছু গুণ আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যায়, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘুমায় না, আল্লাহর প্রেমে পাগল হইয়া গভীর রাত্রে জাগ্রত হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর বরকত প্রকাশ করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়াসুজ্জাদা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া সারা রাত্র কাটায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। নবীজি আমার বলেন ইয়াগফুরুন নাসু আনহু, অধিকাংশ মানুষ আমার উম্মতের নরনারীরা এই মাসের বরকতের ব্যাপারে, এই মাসের লাভের ব্যাপারে তারা সবাই গাফেল। কেন গাফেল? বাইনা রজবি ও রমাদান, কারণ একটা সম্মানিত মাস হচ্ছে রজব, আর একটা বরকতময় শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান। এই দুইটা বরকতময় মাসের ভিতরে আরেকটা বরকতময় মাস, লাভজনক মাস, সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ থাকে গাফেল। এই জন্য নবী আমার বলেন শোনো, এই মাসে তোমরা বেশি করে আমল করবে। কেন আমল করবে জানো? এই মাসে আল্লাহর কাছে আল্লাহর বান্দাদের আমল নামা পেশ করা হয়। এই জন্য তোমরা এই মাসে বেশি বেশি করে কি করবে? আমল করবে। এই শাবান মাস, নবী এই শাবান মাস শুরু হওয়ার আগে উম্মতকে সতর্ক করে বলতেন, হে আমার উম্মতেরা, আহসু হিলাল শাবান, শোনো শাবান মাসের চন্দ্রের হিসাব ভালো করে করো, কেননা শাবান মাসের পর এমন একটা মাস তোমাদের
মাথার উপর ছায়া দিচ্ছে। যে মাসে কোনো আল্লাহর বান্দা যদি একটা নফল আমল করে, আল্লাহ তাআলা ওই নফলটাকে, এই নফলের সওয়াবটাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ একটা ফরজের সমপরিমাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আমার বলেন, উম্মাত রমজান মাস আসার আগে আগে এই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করো। পয়গম্বর আমার অনেকগুলো আমল এই মাসে বেশি বেশি করে করেছেন। আমরা যদি পয়গম্বরের রেখে যাওয়া সুন্নাত এবং হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো নবীজি আমাদেরকে কোন কোন আমলের কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, ভালো করে শুনেন। পয়গম্বর আমার বলেন, সুমু কুমু লাইলাহা। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, শাবান মাসে তোমরা বেশি বেশি করে কিয়ামুল লাইল করবা, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়বা। পয়গম্বর আমার বলেন, সুমু ইয়াউমাহা। আর এই শাবান মাসে দিনে তোমরা রোজা রাখবা, রোজা রাখবা, রাত্রে তাহাজ্জুদ পড়বা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবা। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বর আমার এই মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহর নবী আমার সাহাবায়ে কেরামকে কিয়ামুল লাইল আদায় করার জন্য আদেশ করতেন। তাই আমি আপনাদের সামনে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে, তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য কতটা ইম্পর্টেন্ট, আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহর কাছের বান্দা হওয়ার জন্য, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য কতটা উপকারী, এটা আপনাদের সামনে আমি আপনাদের সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলাম আমাদেরকে ডাক দিয়া বলেন, ওয়ালাইকুম বিকিয়ামিল লাইল। আল্লাহর নবী বলেন, তোমাদের উপর আবশ্যক কিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজের পাবন্দি করবা। কেন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বা? পয়গম্বর আমার ডাক দিয়া কয়, فإنه دعب الصالحين قبلكم। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমাদের আদি পিতা, তোমাদের প্রথম পিতা বাবা আদম থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত তোমাদের পূর্ববর্তী যত সালেহিনরা, নেককাররা অতিবাহিত হয়ে গেছে, এই তাহাজ্জুদের নামাজ প্রত্যেকের অভ্যাস ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর এর প্রতিদান আল্লাহর নবী ঘোষণা করেন। এক নাম্বার প্রতিদান, ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম। আল্লাহর নবী রহমতে আলম ডাক দিয়া কয়, উম্মত শোন, যদি তুই তাহাজ্জুদের নামাজ পড়িস, তাহাজ্জুদের নামাজের আদত যদি তোর হয়ে যায়, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ তোকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার উম্মতকে আরো উৎসাহিত করার জন্য উম্মতের পুরস্কার ঘোষণা করে বলেন, উম্মত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত তো আল্লাহ বানাবেন। শুধু তাই নয়, মাগফিরাতুল লিসসাইয়্যাত, আল্লাহ তোর এই তাহাজ্জুদের নামাজ পড়ার বদলে তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয়, মানহারাতুল লিল ইসমি, তুই যদি তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়িস, গভীর রজনীতে যখন বান্দা আল্লাহর সমস্ত মাখলুকাত ঘুমায়া যায়, আর তুই মাওলা পাকের প্রেমে পাগল হইয়া, তুই আল্লাহর পাকের প্রেমে পাগল হইয়া দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায় গেছো, আল্লাহু আকবার বললা দাঁড়ায় গেছো, আল্লাহর পয়গম্বর কয়, মানহাতুল লিল ইসমি, এই তাহাজ্জুদের নামাজ তোমাকে সমস্ত পাপ থেকে হেফাজত করবে।
আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী কয় জানো? আল্লাহর নবীজি যখন মদিনাতে আগমন করছে, নবীজির চেহারা মোবারক এক নজর দেখার জন্য সমস্ত মদিনার নারী পুরুষ নবীকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার শহর থেকে বের হয়ে গেছে। জানোনি আমার নবীকে ও নবীর উম্মত কিভাবে কোরআনের মাহফিল ছেড়ে, এই কোরআনের মাহফিল ছেড়ে চাষতলে বসে আছো, কেমন করে দোকানে বসে আছো? তুমি কি জানো এই মাহফিলে বসলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে? বড় কপাল পুরা তুমি। কেমন কপাল পুরা জানো? ও নন্দনপুরের এলাকার যুবক, তুমি কতটা কপাল পুরা তুমি জানো? নবী কয়, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর ওই বান্দাগুলোকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। তোমার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে তোমার জীবনের গুনাহ মাফ করে দেন। আর তুমি এমন একটা বরকতের মাহফিল ছেড়ে রাস্তাঘাটের দোকান পাটে বসে আছো, তোমার মতন কপাল পুরা হতভাগা পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না। ঠিক কিনা কন? নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী ডাক দেয়া কয়, নবীজিকে একটা নজর দেখার জন্য সমস্ত নারী পুরুষ মদিনার বাচ্চারা পর্যন্ত দৌড়ায় গেছে। আমিও নবীজির চেহারাটা দেখার জন্য, ওই পবিত্র চেহারাটা দেখার জন্য আমিও দৌড়ায়া গেলাম। আমি নবীজির পবিত্র জবান থেকে যে কথাটা শুনেছিলাম, সর্বপ্রথম যে কথাটা শুনেছিলাম, নবীজি ওই দিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, ও আরবের মদিনার অধিবাসীরা শোনো, আফশুরুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। আজ সমাজে সালাম নাই, বাবাকে সন্তান সালাম দেয় না, মাকে সন্তান সালাম দেয় না, ভাই ভাইকে সালাম দেয় না। ঠিক কিনা কর? অথচ পয়গম্বর আমার কয়, আসসালামু ক্বাবলাল কালাম, একজন মানুষের সাথে দেখা হওয়ার পর কথা বলার আগে তাকে তুমি সালাম প্রদান করো। নবী আমার কয়, যদি তুমি সালাম দাও, তুমি যদি সালাম দাও, অহংকার থেকে মুক্তি থাকবে, তোমার কলবের ভিতরে কোনো অহংকার থাকবে না। শুধু তাই নয়, তুমি আগে আগে সালাম দেওয়ার কারণে তুমি সবচেয়ে বেশি নেকি পাইয়া যাইবা। পয়গম্বর ডাক দিয়া করেন, আফশুরুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। আতঈমুত তাআম, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াও, অসহায় মানুষদেরকে খাবার খাওয়াও, মানুষদেরকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, নবী আমার কয়, যখন মানুষেরা ঘুমায়া যায় তখন তোমরা আল্লাহর সামনে নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। যদি এই কাজগুলো তুমি করো, ও মদিনার অধিবাসীরা শোনো, তাহলে তোমার কি লাভ হবে? আল্লাহর নবী প্রতিদান ঘোষণা করে দিয়ে বলেন, ওয়াতাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাদখুলুনা বিল জান্নাহ, নবীজি বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। পয়গম্বর কয়, যদি তুমি সালামের প্রচার প্রসার করতে পারো, মানুষদেরকে খাবার খাওয়াতে পারো, আর যদি তুমি তাহাজ্জুদের নামাজের পাবন্দি করতে পারো, তাহলে তুমি নির্বিঘ্নে নির্ভয়ে সালামের সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের একনিষ্ঠ বান্দা যারা আমি রহমানের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের এই আয়াতে আল্লাহ তাআলা
রহমানের বান্দার গুণ আলোচনা করেন। এক নম্বর গুণ আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সাথে চলে, অহংকারের সাথে না, তাকাব্বুরের সাথে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে হাওনা অর্থাৎ বিনয়ে নম্রর সাথে জমিনে চলাফেরা করে। এরপরে তারা কি করে? আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা, মূর্খরা, অজ্ঞরা তাদের সাথে তর্ক বিতর্কিত করে, তাদের সাথে ঝগড়া করার এক পর্যায়ে চলে যায়, তখন তারা তাদের সাথে কোনো বাক বিতণ্ডা না জড়ে, তর্ক না করে কালু সালামা, তখন তারা সালাম দিয়ে নিরাপত্তার সাথে ওইখান থেকে অতিবাহিত হয়। আল্লাহ বলেন রহমানের বান্দার আরো কিছু গুণ আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘুমায় না, আল্লাহর প্রেমে পাগল হইয়া গভীর রাত্রে জাগ্রত হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর বরকত, আল্লাহর বরত্ব প্রকাশ করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়াসুজ্জাদা, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া সারা রাত্র কাটায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আনন্দনপুর এলাকার যুবক ভালো করে শোনো, তুমি যে নবীর উম্মত দাবি করো, ওই নবী কিরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহর নবী রহমতে আলম ডাক দিয়া কয় আফদালুস সিয়ামি বাদা রমাদান। আল্লাহর নবী বলেন তুমি জানো রমজানের পরে উত্তম রোজা কি? পয়গম্বর ডাক দিয়া কয় রমজানের পরে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের যে রোজা রাখা হয় রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহাররমের রোজা। এরপরে নবী আমার বলেন ওয়াফদালুস সালাতি বাদাল ফরিদা। আল্লাহর নবী বলেন ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে আফদালুস সালাতি কিয়ামুল লাইল। আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কয় রহমতে আলম আমার ঘরে প্রবেশ করেন, ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্রাহু। আল্লাহর নবী বলেন নবীজি যখন নামাজে দাঁড়াইলেন হাত্তা তাতাফাত্রাহু, নবীজি কদামাহু, আল্লাহর নবীজির পা মুবারক ফুলে গেছে। কি গেছে বলেন? পা ফুলে গেছেন। আমি নবীজিকে ডাকতে বললাম লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর কেন গো আপনি এত কষ্ট করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর পয়গম্বর আল্লাহ তো আপনার সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আপনি মন ভাবে দাঁড়ায়া দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার ফলে আপনার পা দুইটা ফুলে যায়, আপনার কষ্ট হয়, এত দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি সেজদায় থাকেন। আমার মনে হয় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহ তো আপনার সামনে পিছনের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান যখন এই কথা বললেন তখন নবীজি ডাকতে বলেন আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে রব আমার সামনে পিছনে কোনো গুনাহই রাখে নাই, আমি কি ওই রবের শুকরগুজার বান্দা হব না? এজন্য আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রব্বুল আলামিন ডাক দিয়া কয় রহমানের বান্দা তারা যারা রাত্রিতে না ঘুমায়া রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া
রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়ার সব কাজে তো আমরা একে অপরের সহযোগী হই। চলেন না নেকামলের দিকে আমরা একে অপরের সহযোগী হই। সামনে রমজানুল মুবারক আসতেছে, ওই রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে আমরা আমল শুরু করে দেই। প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, আপনার বউ যেন কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়ে যেন কোরআন তেলাওয়াত করে, আপনার পুত্র বধূ যেন কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়ে যেন তাহাজ্জুদ পড়ে, আপনার বউ যেন তাহাজ্জুদ পড়ে, আপনার অধীনস্থ প্রত্যেকটা মানুষ যেন তাহাজ্জুদ পড়ে। আপনি কেন আপনার অধীনস্থদেরকে তাহাজ্জুদ পড়ার আমলের কথা বলবেন? আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর প্রত্যেকটা দায়িত্ববান তার দায়িত্বশীল তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।